ওম দ্রাং দিং দ্রং চ শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে জুলাই 2024 শুক্রবার, 10ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী এবং চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 2:30 পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা, তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শনিদেবের নক্ষত্র এবং বুধদেবের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন। তার সঙ্গে বৃহস্পতির ঘর দিয়ে এগোতে রাখবে চন্দ্র। বৃহস্পতিদেব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আজকের দিন শুক্রবার। শুক্রদেব একটা রোল প্লে করছে। তাহলে আমাদের শুক্রদেব, চন্দ্রদেব, বৃহস্পতিদেব, বুধদেব এবং শনিদেব, এই পাঁচখানি গ্রহই কিন্তু আজকের দিনে অ্যাক্টিভিটি তৈরি করতে থাকবে। তো একটা মাথায় রাখবেন, এই পাঁচটি গ্রহ আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, তার উপরে ডিপেন্ড করে এই গ্রহগুলো কতটা ফুটফুট রেজাল্ট নিতে চাইছে। এই গোচরেতে যা কিছু শুভ ফল এবং অশুভ ফল বলা হবে, সেগুলো মিলতে পারে, নাও মিলতে পারে, বা কিছুটা মিললো, নেগেটিভটা মিলে গেল বা পজিটিভ মিলে গেল, এইগুলো হয়ে থাকে। এটা আর কিছুই নয়, আপনাদেরকে জানানোর জন্যই। অনেকেই বলেন যে মিলে গেল মানে জ্যোতিষ, আর না মিলে গেল বলে জ্যোতিষ নয়, তখন আপনার রাশিচক্র। এটা কিন্তু নয়, ভ্রান্ত ধারণা এটা। একটু সেই জন্য বলবো, যারা জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে দেখেন, ভিডিও দেখেন, তাকে বলবো একটু সতর্ক হয়ে একটু জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কিছু পুস্তক পড়ার দরকার আছে। তাতে আপনি সত্য এবং মিথ্যা যেগুলো আছে সেগুলো জানতে পারবেন। এখন এইখানেতে যেগুলো বলা হয় সেগুলোকে সূত্র ধরে বলা হয়, সেই সূত্র অনুযায়ী আপনার ক্ষেত্রে মিলতে পারে, না মিলতে পারে। তার মানে জ্যোতিষশাস্ত্র ভুল, এটা কখনোই নয়। ঈশ্বরের যদি ইচ্ছা না থাকে, একটা পাতাও কোনোদিন নড়বে না, এটা মাথায় রাখবে। জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছে আজকে না, বহু যুগ আগে, 5000 6000 বছর আগেকার যে শাস্ত্র, সেই শাস্ত্র ভুল হতে পারে না। আর এখন তো আধুনিক সিস্টেম বেরিয়ে গেছে, তাই যারা ভাবছেন যে জ্যোতিষশাস্ত্রে এই যা বলা হচ্ছে সেগুলো তো কিছুই মিলছে না, ভুল, এটা কিন্তু নয়, এটা বাস্তবতা নয়। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ইয়েলো কালার ব্যবহার করুন, ভালো হবে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আপনাকে স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বার্থপরতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। স্বার্থপরতা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। আপনার ভবিষ্যৎ সমৃদ্ধি করার জন্য আপনি যে অর্থ বিনিয়োগ করেছিলেন আগে, তার ফলপ্রসূ রেজাল্ট হয়তো আজকের দিনে পেতে যাচ্ছেন। আইন বিষয়ে কোনো ব্যাপার থাকলে আজকের দিনে একটু সাবধানতা গ্রহণ করতে হবে। আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কেউ করতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও তো দেখতে পাচ্ছি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আমি বলবো অ্যাডজাস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। প্রিয়জনকে আজকের দিনে একটু সময় দেওয়ার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে, কেন প্রিয়জনকে একটু সময় দিতে হবে, তবেই ভালো ফল পাবেন বলে মনে করছি। একাকী বেশি সময় কখনো কোথাও কাটাতে যাবেন না, তাতে মেন্টাল স্ট্রেস বাড়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বা তার সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে আপনার বড় সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিকটা একটু দেখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো পজিটিভ জায়গা তৈরি হয়েছে। চাকরির জায়গাটা আজকের দিনে মোটের উপরে পজিটিভ। কিছু প্রেশার তো থাকেই, কিন্তু তবুও বলবো কিছুটা ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বিপদ আছে, সতর্কতার ভীষণ দরকার। ব্যয়ের পরিমাণ বাড়বে, পুরানো রোগ নাড়া থাকলে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ অতটা ভালো নাও হতে পারে, আপনার
মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরি জীবন ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা খারাপ নয়। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, বেড কম্পোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা একটু দেখে চলুন, সেখানে একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তেও পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটেই ভালো না, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমে ব্যাঘাত যাতে না আসায় খেয়াল রাখতে হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন, বিপত্তি যাতে না হয় খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো হালকা সবুজ রং বা সাদা রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রেম তারা দিয়ে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে চন্দ্র আজকের দিনে আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে মুগ্ধতা বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন আজকের দিনে, সেটা ভালো হবে, খারাপ না। পরিবারের পরিবেশের মধ্যে কিছুটা শান্তি শৃঙ্খলা বজায় থাকছে আজকের দিনে, খারাপ নয়। সন্তানদের উন্নতির জন্য আপনার আজকের দিনে ভালো মানে আনন্দ পাওয়ার সম্ভাবনা আছে, মানে সন্তান সুখী যে সুখী হওয়ার ব্যাপার না, সেটা হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতেই যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে আপনি এড়িয়ে যাবেন, আর নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, নেতিবাচক চিন্তা ভাবনা থাকবে। আনন্দদায়ক ভ্রমণ করুন আজকের দিনটা, ভ্রমণের ক্ষেত্রটা খুব যে প্রমিসিং আছে তা না, করতে পারেন আজকের দিনে। আর কাজের চাপ থাকা সত্ত্বেও আমি বলবো দেখুন কর্মক্ষেত্রে নিজেকে উদ্যমী হতে হবে ভাই, এবং কাজটা সঠিক সময় সঠিকভাবে করতেই হবে। এইটা যদি না করেন সমস্যা হবে, পিতাকে নিয়ে একটু সমস্যা সংকুলতা থাকতে পারে, বসকে নিয়ে একটু সমস্যা সংকুলতা থাকতে পারে, শত্রু আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। পুরানো কোনো অমীমাংসিত কোনো ব্যাপার নিয়ে আপনাদের সমস্যা তৈরি হতে পারে, সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু একটা ওই পুরানো কোনো বিষয় নিয়ে, অমীমাংসিত বিষয় নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়লেও পড়তে পারেন। উচ্চশিক্ষায় ভালো ফল পাচ্ছেন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু চাপ থাকছে আজকের দিনে। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত পারিবারিক ক্ষেত্রটা খুব একটা ভালো না, একটু চাপের মধ্যে হয়তো পড়তে হবে। তর্ক বিতর্ক করতে যাবেন না প্রেম জীবনের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ সাবধানে করতে হবে। কোনো নতুন যোগাযোগ আসলে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করার দরকার আছে। ডিড সাইন করার ক্ষেত্রে দুবার ভেবে করবেন। বাড়ির পরিবেশের মধ্যে মোটামুটি স্নিগ্ধতা বজায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুটা, খুব বেশি বলবো না, কিছুটা। আর আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, আজকের দিন শত্রু বৃদ্ধি হতে পারে আপনাদের, খেয়াল রাখতে হবে, কিন্তু মাথায় রেখে চলুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরিতে একটু প্রেশার থাকবে আপনাদের। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ডিড সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, হায়ার স্টাডিজ এর মধ্যে যুক্ত আছেন, ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে আবারে চলবে। পুরানো কোনো বিষয়ে সামনে আসতে পারে, তার জন্য একটু জোর ঝামেলা হলেও হতে পারে, কিন্তু আলটিমেটলি আবারে চলতে থাকবে। প্রেমের বিষয়ে একটু সতর্কতার দরকার আছে, তাতে আপনার ভালোই হবে, মঙ্গল হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না, মেন্টাল স্ট্রেস বাড়ার সম্ভাবনা আছে। পুরানো কোনো বিষয়ে সামনে এসে সমস্যা তৈরি হতে পারে। পরিবারের মধ্যে পরিবারের পরিবেশ যেটা আছে সেটাকে ঘন্টা করতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, একটু নিজেরা ঘোরাঘুরি করার চেষ্টা করুন, একটু গিফট দিন, একটু রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে নিয়ে আসুন, এইরকম ব্যাপার স্যাপারগুলো
করলে হয়তো সেখান থেকে মুক্তি পাবেন কিছুটা হলেও। আর ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে, স্ট্রেসের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো। তবে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে। আজকের দিনটা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকছে চন্দ্র। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব অনেকটা স্ট্রেন ধরে গেল। যাই হোক, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। শারীরিক চর্চা করুন, যোগা প্রাণায়াম করুন, অনুশীলন করুন। যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকে অর্থ উপার্জনের মানে ফাটকার প্রাপ্তির জায়গাটা কিছুটা তৈরি হলেও হতে পারে আজকে। ব্যবসার নতুন কাজকর্ম যুক্ত করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে বেটকম্পটাও দেখাচ্ছে। তবে তার মধ্যেও বলবো একটা রোমান্টিকতার সেরা সময় আজকের দিনে উপভোগ করলেও করতে পারেন আজকের দিনটা। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে যেতে পারে আপনার, সেক্ষেত্রে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে গুরুতর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যারা ট্রাস্টেড, তাতে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে আকস্মিকতা থাকবে। যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও আকস্মিকতা থাকতে পারে, আজকের দিনে ভালোর দিকে যাবে। যে সমস্ত বন্ধুরা আইটি সেক্টর, খেলাধুলার জগতের বন্ধু এবং সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলেও ভালো ফল পাবেন, বেড কমফোর্ট আছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। তবে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। আর র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্ক থাকতেই হবে আপনাকে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। আজকের দিনে আপনাদের যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে গুপ্তভাবে কাজকর্ম করতে হয়, আপনাদের ক্ষেত্রে সেইগুলো যারা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, তবু একটু দেখে চলুন। তাদেরকে সময় দিতে হবে বাড়ির পরিবেশের মধ্যে। বিশেষ করে মাকে, আপনার সন্তানদেরকে একটু সময় দেওয়ার দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরি জীবনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 2 সংখ্যাটাই পাচ্ছেন। সাদা রং বা অ্যাশ কালার বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। হালকা হলুদ রং, ক্রিম কালারটাও যাবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। আর শুক্র রবির যে অবস্থান থাকছে, শুক্রদেব ডিস্টার্ব করবেন আজকের দিনে। রবিদেব আপনার একটু চাপের মধ্যে ফেলবে বলছে। ভাষাকে নিয়ন্ত্রণ করবেন, বদরাগী মেজাজ ঠিক হবে না। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, সতর্কতার দরকার আছে। নবম অব্দি চন্দ্র এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে ভাই আজকের দিনে, চাপের মধ্যে পড়তে পারেন বা চাকরি পরিবর্তনের শুভ ইঙ্গিতও দেখাচ্ছে আজকের দিনে। কথা বলার ধরনটা ঠিক রাখবেন বন্ধু, কথা বলার ধরনটা ঠিক রাখবেন। আবার রিপিট করলাম আপনাদের, যদি আপনি ঠিক ব্যবহার রাখতে পারেন, ভাষা ঠিক করতে পারেন, আপনার ব্যবহারে মুগ্ধতা বৃদ্ধি পেলে আজকের দিনে আপনার ক্ষেত্রে সেরা সময় হয়ে যেতে পারে। কোনো বিশেষ চমৎকারিত্ব হয়ে যেতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন, আজকের দিনটা অসাধারণ হবে, ভালো ফল পাবেনই পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, বিশাল একটা প্রফিটেবল জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করুন, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন, পজিটিভ থিঙ্কিং করে চলার চেষ্টা করুন। কারণ দ্বাদশ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আর ষষ্ঠ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব।
আইন বিরুদ্ধ কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আইনি ব্যবস্থার মধ্যে চলে আসতে পারবেন, প্রবলেম হয়ে যেতে পারে। আর যদি আপনি আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। আপনার শক্তি এবং ঊর্জাকে বাড়াবার জন্য যোগা প্রাণায়ামটা করুন। আপনি গ্রুপ ইভেন্ট নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। মেজাজটা খারাপ করতে যাবেন না। আপনার প্রেমিক প্রেমিকা, আপনারা যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে বলছি মেজাজ গরম করতে যাবেন না আজকের দিনে। আত্মবিশ্বাসের মধ্যে ঝড় উঠতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আজকে অবসর সময় একটুখানি অ্যামুজমেন্ট করার চেষ্টা করুন, বই পড়ুন, গান শুনুন, কোনো জায়গায় একটুখানি রেস্টুরেন্টে যান বা ভ্রমণ করতে যান কোনো জায়গায়, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক সদস্যদের দ্বারা আপনি বিরক্ত একটা জায়গা তৈরি করে ফেলতে পারেন, তাই সতর্কতা সেদিকটা দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। যদিও বা মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, অতটা খারাপ নয়। বাড়ির পরিবেশ খুব যে খারাপ হবে তা না, কিন্তু সদস্যদের সঙ্গে একটা বিরক্তিকর কথাবার্তা বলে সমস্যা তৈরি করে ফেলতে পারেন, সেই জায়গাটা প্রথমেই আলোচনা করছেন। আর শত্রু কিন্তু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য আর শত্রু এই দুটোকে ভালো করে খেয়াল রাখবেন ভাই আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেম জীবনের ক্ষেত্রে চাপ থাকছে, সেটা আগেই আলোচনা করেছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো হবে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। আর্থিক বিষয়টা একটু দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যতই সমস্যা আসুক, ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলবে। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, একটু সতর্কতার দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর একটা জিনিস হচ্ছে পাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত বিশেষ কোনো সুযোগ সুবিধা পেলেও কাউকে কথা দিতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। ব্যয়ের পরিমাণ বাড়ার জায়গাটা তৈরি হয়েছে ভ্রমণের ক্ষেত্রে, বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা দেখবেন। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা ফুলে ফেঁপে উঠবে আজকের দিনটা, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে ব্যাঘাত থাকলেও মুখ দিয়ে যাবেন বলে মনে হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টারবেন্স দিচ্ছে না। রবিদেব আজকের দিনে একটু ডিস্টারবেন্সে আছে। আপনি প্রত্যয়ী তারা দিয়ে এগোচ্ছেন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থেকে যাবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে আজকের দিনে। অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ যাতে করে ঘন্টা যাতে না করে, সেদিকটাই দেখবেন। অন্যের ব্যক্তিগত জীবনেও আপনি কিন্তু মাথা ঘামাতে যাবেন না, তাতে কিন্তু আপনার রাগ বাড়বে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে আপনার কোনো সমস্যা থাকলে পরামর্শ করে নিন। ইতিবাচক পরিবর্তন আপনাদের মধ্যে দেখা দেবে এবং আপনি ভালো খুশি মনে থাকবেন। আজকের দিনে আনন্দের জোয়ারে ভাসবেন। কিন্তু সমস্যা থাকলে সেগুলোকে আলোচনা করে নিন। প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়ার সম্ভাবনা আজকের দিনে আছে। ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আজকের দিনে গোচর। একটু অ্যামুজমেন্ট করুন, অ্যামুজমেন্ট হতে পারে আজকের দিনে, অ্যামুজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাতে আপনি একটু বিকালের দিকে বা সন্ধ্যার সময় বা আপনার সময় একটু হোটেলে গেলেন বা কোনো জায়গায় রেস্টুরেন্টে গেলেন বা একটু ঘোরাঘুরি করলেন, রাস্তাতে একটু শপিং করতে গেলেন, এরকম ধরনের ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। অর্থ ব্যয় হয়তো হবে, কিন্তু আপনার নেতিবাচক চিন্তা থেকে দূরে চলে আসতে পারবেন, মাথায় রাখবেন। পার্টি করতে যাচ্ছেন, সেটা ভালোই হবে, খারাপ হবে বলে মনে হচ্ছে না আজকের দিনে। তবে আপনার বাড়ির কোনো মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই দিকটা একটু কেয়ারফুলি থাকতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির শুভ পরিবর্তনের জায়গাটাও তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, খারাপ নয়।
উচ্চশিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতেই হবে ভাই, খেয়াল রেখে চলতে হবে। নিজেই নিজের শত্রুতা করে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। অপরদিকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে ভাই আজকের দিনে। শ্বশুর বাড়ি থেকে কোনো ব্যাঘাত আসার সম্ভাবনা থাকছে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে এই কম্বিনেশনই আপনাদের আর্থিকভাবে হঠাৎ করে কোনো গেনও দিয়ে দিতে পারে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। আবার চাকরির শুভ পরিবর্তন যোগ দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির শুভ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। যারা চেষ্টা করছিলেন চাকরির জন্য, চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে বলবো চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন। তাই আপনাদের এগিয়ে যেতে হবে, ভালো ফল করতেই হবে, একদম এরকম ভাবে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা চাপ থাকছে আজকের দিনে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অর্থ সংক্রান্ত ক্রাইসিসে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে গেলেও অ্যাভারেজ ফল পাবেন। চাপটা একটু বেশিই থাকবে আজকের দিনে। আর ব্যবসা আজকের দিনে আপনাদের শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। প্রাইমারি এবং উচ্চশিক্ষা ভালো হবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 3। আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, আজকে ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন। 22 ডট অ্যাভারেজ ফল দেয়, অ্যাভারেজের চেয়ে একটু কমতেই ফল থাকবে। কেতু বসে আছে, ডিস্টারবেন্সের মধ্যে আছে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে। দ্বাদশে বসে আছে, আপনার দ্বাদশস্থ হয়ে বসে আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন ভাই। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিন উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার শক্তি, আপনার পজিটিভিটি আজকের দিনে প্রখর করার চেষ্টা করতে হবে, সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আজকের দিনে গেইন পাবেন আপনি। আপনার কার্য পদ্ধতির মধ্যে একটা যদি ক্রিয়েটিভিটি আনতে পারেন, একটু সদর্থক ভূমিকা নিয়ে যদি এগিয়ে যান, তাহলে আপনার কার্যের যে কোয়ালিটি সেটা অনেকটা বেটার হবে। এবং সেদিক থেকে দেখতে গেলে আপনি যারা আপনার প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকে এক কদম আগিয়ে গিয়ে কাজের ফল অনেকটা বেটার করে নাম কামাবার সুযোগ পাবেন। এবং পরবর্তীকালে এটা আপনার ক্ষেত্রে বড় ধরনের শুভ সুযোগ এনে দিতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। বয়স্ক ব্যক্তি যদি বাড়িতে থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তার ব্যাপার থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনে সময় দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। অযথা অন্য কাজে সময় নষ্ট করবেন না। সময় বড় ইম্পর্টেন্ট জিনিস, মারাত্মক ভুল করে ফেলবেন তাহলে। গুপ্ত বিজ্ঞান নিয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনারা পড়াশোনা এগিয়ে নিয়ে যান, ভালো হবে। যারা ধর্মীয় ক্ষেত্রে অনুষ্ঠান করেন, ধর্মীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে আবারও বলছি, গাফিলতি করবেন না। প্রথমেই বলেছি, প্রথম লাইনটাতেই বলেছি, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে। ভালো ফল পাবেনই পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ভালো হবে। প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভাই। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। শুভ চাকরির পরিবর্তন দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে বলে আশা করছি আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালো আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ এগুলো ভালো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের কিছুটা সাকসেসও দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা তো ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে, খারাপ না। প্রেমেতে আপনারা আকাশে বাতাসে ভাসবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে।
কিন্তু ভ্রমণে তো অতিরিক্ত সতর্কতার দরকার। বাড়িতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট এদিক ওদিক ফেলে রাখবেন না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, তাই সতর্কতার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 6। আজকের দিনে আপনারা গ্রে কালার বা সাদা রং ভালো ব্যবহার করুন, ভালো করে ব্যবহার করুন সাদা রং। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 29 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, অত্যন্ত শুভ। কিন্তু অষ্টম ভাবে টেনাসিটি এবং পাওয়ার অনেকটা বেশি হয়ে আছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে। উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্র, বুঝতে পেরেছেন, শনিদেব এবং রবিদেবের নক্ষত্র দিয়ে শনিদেব এবং বুধদেবের নক্ষত্র দিয়ে যাবে। বুধদেব তার স্থানের দ্বাদশস্থ হয়ে আছে, আপনার ক্ষেত্রে অতটা অসুবিধা নেই, আর ভালো জায়গা আছে আপনার ক্ষেত্রে। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে আজকের দিনে। পড়শির কথাতে উঠা বসা করে নিজের সংসারে অশান্তি করতে যাবেন না। ভালো হতে যাচ্ছে দাম্পত্য জীবন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। ভালো পাওয়ারফুল জায়গায় তৈরি হয়ে আছেন, সামান্য একটু শত্রুতা এইগুলো দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে, এটা দেখা যাচ্ছে। আয়ের নতুন পথ খোলার একটা সম্ভাবনা থাকছে। কঠোর পরিশ্রম করুন, ভালো হবে। আবেগ এবং মেজাজকে আপনাকে কন্ট্রোল করতে হবে, মাথায় রাখবেন। অতীতে যা কিছু হয়ে গেছে সেগুলোকে নিয়ে আজকের দিনে ঘন্টঘাটা করতে যাবেন না নিজেকে। যা হয়ে গেছে সেটা ছেড়ে দিয়ে ভবিষ্যতের দিকে এগোবার জন্য আপনাকে চিন্তা করতে হবে। বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে, তাতে ফলপ্রসূ রেজাল্ট পাবেন। লং টার্মেতে ভালো হওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে। যারা যারা আপনার শত্রু, সেই শত্রুকে পরাজয় করার জন্য আপনাকে আপনার যে ক্রিয়েটিভিটি, কাজের যে ক্রিয়েটিভিটি, সেটাকে প্রকাশ করে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজের জায়গাটা ভীষণ চাপ আছে, ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। কাজের জায়গাটায় আপনাকে ঘুরপাক খাইয়ে আপনাকে কোনো গন্ডগোলের মধ্যে ফেলে দিতে পারে। তাই যারা শত্রু আছে তাদের দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে, আর নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে প্রয়োগ করতে হবে। নিজের কোয়ালিটি, নিজের শিক্ষাগত যোগ্যতাটাকে আজকের দিনে পুরোপুরি ব্যবহার করার চেষ্টা করুন। সাহস হারাবেন না, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তাতে করে কি হবে, আপনার বয়স্ক ব্যক্তি বা বস আপনার এই যে অদম্য শক্তি, এই যে কাজ করার অদম্য শক্তি, এবং আপনি যে কাজটা হাসিল করেছেন অনেক সমস্যার মধ্যে দিয়েও, দেখুন বসেরা সবই জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সবকিছু বোঝে। এই সমস্যার মধ্যে দিয়ে যে আপনি সাফল্য আনলেন কাজেতে, এইটার জন্য আপনি পুরস্কৃত পর্যন্ত হতে পারেন, মাথায় রাখবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকলে আজকের দিনে তো ব্যয় হবেই, কিছু করার নেই। অনুষ্ঠানের মধ্যে আনন্দ উৎসবটা অনেকটা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রটা আবারও বলছি, কারোর জন্য কিন্তু আপনি সম্পর্কের কিন্তু গন্ডগোল করতে যাবেন না। 2-3বার রিপিট করলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রেমের জায়গাটায় আজকের দিনে ঘনিষ্ঠতা বাড়বে, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভ যোগ আছে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে সবকিছু। ইমিগ্রেশন দপ্তরে আপনার কাগজপত্র আটকে যেতে পারে, তো এই জায়গাটাও দেখা যাচ্ছে আজকের দিনটা। সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিয়ে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমায় যে কোনো ধরনের ডিড সাইন করার ক্ষেত্রে সতর্কতা অধিক দরকার। আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডিসপুট হলেও সামান্য হতে পারে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন অধিক। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হলেও চলে বেল। উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু খুব ভালো হতে যাচ্ছে আপনাদের। উচ্চশিক্ষা, বাড়ির পরিবেশ এবং ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট, এগুলো ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকে দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন। চাকরির সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে
শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা 100%-এর মতো দেখা যাচ্ছে, তাই একটু সতর্কতার দরকার। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে। এই কম্বিনেশনই কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তি দিয়ে দেবে। শ্বশুর বাড়ির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। সেখান থেকে কিছু যৌতুক ধরনের সামান্য হলেও কিছু পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। যারা গুপ্ত ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থাকেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বড় ধরনের বেনিফিট আসবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতার দরকার আছে। প্রতিটা পদক্ষেপে এগোবার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কিনতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে কিছু প্রাপ্তিযোগ থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সম্ভাবনাও থাকছে আজকের দিনে। তবে আপনার পুরানো স্মৃতি বারবার ভিড় করবে। আপনার পুরানো রোগ থাকলে আপনাকে ভুক্তভোগী করে ছেড়ে দেবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সোনা দানা, গয়নাগাটি, এগুলো যেখানে যত্রতত্র ফেলে রাখবেন না। অফিসের কোনো কাজকর্ম যেগুলো আপনার গোপনীয়তা রক্ষা করে করতে হয়, সেগুলোকে গোপন রাখার চেষ্টা করবেন, তবেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। নাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। সাদা রং আপনাদের ক্ষেত্রে যাচ্ছে 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজ ফল দেবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, সতর্কতা কিছুটা দরকার আছে। নিধন তারা দিয়ে গেলে কি হয়, অনেক সময় দুর্ভাগ্য, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। আর পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা তো খুবই ভালো। পূর্ব ভদ্রপদে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন চন্দ্র নবম হাউসের মালিক, কিন্তু সেখানে পাওয়ারলেস হয়ে গেলেন। যাই হোক, চাকরির ক্ষেত্রে প্রচুর সুবিধা আজকের দিনে পাওয়ার জন্য আপনাকে অগ্রসর হতে হবে, পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করতে হবে। তাতে কি হবে, আপনার এলোমেলো কাজকর্মগুলো সঠিকভাবে করে নিতে পারছেন, পরিস্থিতির মোকাবিলা করছেন এবং সদর্থক ভূমিকা পালন করার ফলে আপনার একটা সুযোগ সুবিধা হয়তো এসে যেতে পারে। কারণ কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে, সময়সূচি অনুযায়ী কাজকর্ম করতে হবে। এইটা করার সময় আপনার মেজাজটা গরম হয়ে যেতে পারে। আর মেজাজ গরম করেছেন তো আপনার যে ভালো সুযোগটা আছে সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই সুযোগ আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, কিন্তু এই সুযোগ হবেই, ভালো হবে। সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কোনো যদি জটিলতা থাকে আজকের দিনে, কিছুটা সেখান থেকে উতরে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিতার শরীর স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। মাথায় রাখবেন আজকের দিনটা অর্থ ব্যয়ের জায়গা থেকে এড়িয়ে অর্থ যাতে সঞ্চয় করা যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে প্রচুর পরিমাণে। দাম্পত্যের ক্ষেত্রেও ছুটি হওয়ার সম্ভাবনা থাকছে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে খরচ খরচা হতে পারে আজকের দিনে, এটা হতে যাচ্ছে। কিন্তু চাকরির জায়গাটা আবারও বলছি, ভালো পাবেন, কিন্তু আপনার ভুলেতেই সমস্ত সমস্যা হতে পারে। উচ্চবয়স্ক ব্যক্তি আপনাকে হয়তো কিছুটা সহযোগিতা করে দিতে পারে, মাথায় রাখবেন। কিছুটা ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ইন্টারন্যাশনাল ভ্রমণও দেখাচ্ছে বটে, কিন্তু পজিটিভিটি ঠিক আছে, চলেবেন আর কি, চলেবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা তো অত্যন্ত সুন্দর। আজকের দিনটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটা। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। উচ্চ শিক্ষায় যারা যুক্ত আছেন আপনাদের কিন্তু লেথার্জি ভাব, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে আজকের দিনে। একটু পড়াশোনার দিকে মন দেওয়ার চেষ্টা করুন। একটু বাজে পরিস্থিতির মধ্যে আছেন আপনারা, নিজের ভুল করে, সময় নষ্ট করে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। আজকের দিনে নতুন উদ্যোগ যদি আপনি গ্রহণ করেন তাতে লাভদায়ক হবে এবং ভালো হবে। আপনার ক্ষেত্রে লাভের উৎস তৈরি হতে যাচ্ছে, মাথায় রাখবেন, ভালো হবে। সেক্ষেত্রে জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে ভালোই ফল পেতে যাচ্ছেন। অতীতের রোমন্থন হয়তো কিছুটা হবে। বেড়াতে যান একটুখানি, আপনার স্বামী বা আপনার স্ত্রীকে নিয়ে একটু বেড়াতে যান, ভালো হবে, অত্যন্ত শুভ হবে।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। সাকসেস পাবেন আজকের দিনে, কাজে ভ্রমণ করতে যান আজকের দিনে ভালো হবে, বৈদেশিক ভ্রমণ হতে যাচ্ছে। আর আপনাদের যারা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন বলে আশা করছি। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকবে, চাকরির জায়গাটা নিজের ভুলেই নিজে ক্ষতি করতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ দেখাচ্ছে বটে, শত্রু বৃদ্ধি হবে, চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, নিজেই নিজের ভুল করে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখাচ্ছে এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। এছাড়া যেটা দেখা যাচ্ছে, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে তাড়া করে বেড়াতে পারে এবং আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলুন। আবার এই কম্বিনেশন ফাটকার প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে, অথবা যৌতুক হিসাবে কিছু প্রাপ্তি, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তি, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তি এই কম্বিনেশন তৈরি করে দিতে পারে আপনার ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবন ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণ দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা, আজকের দিনে শুভ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে 3 হতে যাচ্ছে, 4 হতে যাচ্ছে। 3, 4 রাহু। 5টাও আপনারা পাবেন আজকের দিনে, 5টাও হতে যাচ্ছে আজকের দিনে ভালো, 3, 4 এবং 5। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর আপনি আচ্ছা আপনি এগোচ্ছেন 32.D, অনেকটা ভালো। আর আপনার আজকের দিনে এগোনো হচ্ছে অতিমৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন। অতিমৃত্যু তারা দিয়ে এগোনো মানে ভালোর দিকে যাওয়ার কথা। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে। রাহু চন্দ্রের যোগ ভালো হয় না চতুর্থ ভাবে, তো একটু অশান্তি হয়ে যায় সংসারের মধ্যে। যাই হোক, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে 2-এর ভাবটা অনেকটা ভালো হলো। আচ্ছা, যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধু আছে ভবিষ্যৎ নিয়ে একটু টেনশন চিন্তা অনেকটা করছেন বটে, তো আমি বলবো আপনারা পজিটিভ থিঙ্কিং করুন এবং নিজের পড়াশোনাটা ভালো করে চালিয়ে যান, ভালো হবে। পরিবারের সঙ্গে কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার যে নেগেটিভ এনার্জি সেটা দূর হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে পড়াশোনা করুন, মনোবল বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। আর ঘটনাক্রমে আপনাদের নবম ভাব, দশম ভাবের একটা অ্যাক্টিভিটি হলো, সপ্তম ভাবটা অত্যন্ত ভালো। আপনার যে কোনো কাজই করছেন, সেই কাজটা করার ক্ষেত্রে গভীর রাত্রি পর্যন্ত জেগে থাকার কোনো প্রয়োজন নেই, এটা আপনার শরীরের ক্ষেত্রে হার্মফুল হওয়ার সম্ভাবনা থাকছে, বুঝতে পেরেছেন? আপনার নতুন আর্থিক নতুন কোনো কার্যসিদ্ধি করার জন্য এগোবার চেষ্টা করছেন আর্থিকভাবে, তাহলে আমি বলবো কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে সুবিধা অসুবিধা এগুলোকে দেখে নিন, সাবধানতা যাচাই করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পারিবারিক বাধ্যবাধকতা কখনোই আপনি ভুলে যাবেন না, কেন সেখানটায় যদি আপনি ড্যামেজ কন্ট্রোল না করতে পারেন, সমস্যা তৈরি হতে পারে আপনার সঙ্গীর সঙ্গে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আপনি আপনার সঠিক কাজটা সঠিক সময় করার চেষ্টা করুন। আপনার পিছনেতে আপনার ভুল ধরার জন্য 10টা লোক উঠে পড়ে লাগবে, এটা কিন্তু আজকের দিনে হতে যাচ্ছে। একটু অ্যামিউজমেন্ট করুন, একটু টিভি দেখুন, গান শুনুন, বই পড়ুন, এগুলো করে আপনার যে যে টেনশনটা চলছে সেই টেনশন থেকে রিলিফ পাওয়ার চেষ্টা করুন। এটাতে সময় অপচয় আপনার হবে না, বরঞ্চ আপনার মধ্যে যে নেগেটিভ থটগুলো এসছে, নেগেটিভ এনার্জি এসছে, সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। পারিবারিক পরিস্থিতি তো একটা কঠিন সমস্যা বা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, তো সেখান থেকে তো বেরোতে হবে, যোগা প্রাণায়ামটা করতে হবে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, খুব একটা খারাপ নয়, কিন্তু ষষ্ঠ ভাব এতটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই বলবো আপনাকে আপনার পরিবার বলে পরিবারটাকে দেখতে হবে। অন্যের উস্কানিতে আপনি মাথা গরম করে সংসারে দাম্পত্য জীবনে অশান্তি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন লক্ষ্য যদি নির্ধারণ করে ওইদিকে ফোকাস করেন আপনি, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিশেষ করে যারা আজকের দিনে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, আর হচ্ছে গিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আরামসে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকছে ভাই, সতর্কতার দরকার আছে। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অশান্তি করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও সামান্য হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউতে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঘামতি থাকলেও মোটের উপর উঠে যাবেন। প্রেমী জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসহায় অবস্থা হলেও হতে পারে, সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, বাড়ির পরিবেশ আপনাকে সাথ দেবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, আজকের দিনটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অপরদিকে আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। শত্রু আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। সরকারি চাকরি করছেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে আজকের দিনে কাজগুলো হ্যান্ডেলিং করতে হবে, নাহলে বিপদে পড়তে পারেন। তবে চাকরি ইন্টারভিউ যাদের আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সদর্থক পজিটিভ চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া আর পাচ্ছেন না কিছু। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকদিন পরে 32 ডট পাচ্ছেন, কর্মক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে। 32 ডট, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি জন্মতারা দিয়ে। চন্দ্র আজকের দিনে এগোচ্ছে তৃতীয় ভাব দিয়ে, রাহুর সঙ্গে যদিও বা বসে আছে, উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে দেখছে। তো সেক্ষেত্রে আমি বলবো কাজের জায়গাটায় নিজে ফোকাস করুন, নিজের ক্রিয়েটিভিটি, নিজের বুদ্ধিটাকে সদর্থকভাবে ব্যবহার করার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ভোগ বিলাসের জন্য কিছু খরচ খরচা হতে হবে, খাওয়া দাওয়ার দিকে একটুখানি নজর দেবেন, পেটের গন্ডগোলের ব্যাপার হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার দরকার আছে। বিনিয়োগে ব্যয় হবে, বিনোদন সংক্রান্ত এবং বিনিয়োগের ক্ষেত্রে হিউজ ব্যয় দেখাচ্ছে আজকের দিনে। আজকের দিনে হয়তো অ্যামুজমেন্ট করতে যাচ্ছেন, পার্টি করতে যাচ্ছেন, রোমান্টিকতার মধ্যে দিয়ে আছেন, হুচ করে খরচা করে ফেলে, অনেকটা গিফট দিতে হবে, ঠিক আছে দিয়ে দিই বলে পকেট খালি করে ফেলতে পারেন। রোমান্টিকতার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অধিক দেখাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, সন্তানের জন্য খরচ খরচা হতে পারে। আপনি যদি এডুকেশন করতে থাকছেন তো এডুকেশনের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আর আপনার সন্তান যদি থাকে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, তার পড়াশোনার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি শুভ পরিবর্তনের যোগ থাকছে ভাই আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা ভালো বুঝছি না, একটু সমস্যা তৈরি হতে পারে ভাই। রেগে যাবেন না, ঝগড়াঝাটি করতে যাবেন না, অ্যাডজাস্টমেন্ট, তাতেই আপনার ক্ষেত্রে ভালো হবে, মাথায় রাখবেন। তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়াটা আপনার ক্ষেত্রে সঠিক হবে বলে মনে হয় না, মাথায় রাখবেন। প্রাইমারি শিক্ষা তো ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা চাপ থাকছে, সতর্কতার সঙ্গে একটু এগোতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন খুব একটা ভালো হচ্ছে না। পিতাকে নিয়ে টেনশন থাকছে, পুরানো স্মৃতি এসে যেতে পারে, সামনে সমস্যা হতে পারে, পুরানো কোনো ঘটনা সামনে এসে সমস্যা সংকুলতা তৈরি করতে পারে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল এক্সপেন্স বাড়ার জায়গাটাও তৈরি হয়েছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন। প্রেমেতে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। চাকরির জায়গাটা ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার জন্য ভ্রমণ, বা আপনি বাইরে যাচ্ছেন আজকের দিনে আপনার কাজের তাগিদে,
দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, ঘেটে ঘন্ট ঘটা হয়ে গেছে, সতর্কতার দরকার, শত্রুর মোকাবিলা করতে হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, প্রেমের জীবনের ক্ষেত্রে ভালো হবে, চাকরি জীবনটা খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বাড়ি পরিবেশের মধ্যে মোটের উপরে শুভ ফল পাবেন, ভ্রমণ ভালো দেখাচ্ছে, কিছুটা ব্যয় দেখাচ্ছে, আপনাদের ইনভেস্টমেন্ট হতে পারে অ্যামিউজমেন্টের জন্য। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবন ভালো হতেই যাচ্ছে না, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, একটা অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে। ভাষা নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চাকরি জীবনটা ভালো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। সেক্ষেত্রে আমি বলবো হালকা আকাশি কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি জন্ম তারা দিয়ে এগোচ্ছেন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রথমেই আপনাকে বলবো অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ ভীষণ সতর্ক থাকার দরকার আছে। ইনভেস্টমেন্ট হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, শ্বশুর বাড়ির সঙ্গে সংঘাত হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। শত্রুকে চোখে চোখে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে ভীষণভাবে কেয়ারফুল হতে হবে। স্বাস্থ্যই সম্পদ হতে যাচ্ছে আপনার, মাথায় রাখবেন স্বাস্থ্যই আপনার সম্পদ। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে পার্টি করতে যাচ্ছেন, অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, ভুট করে পকেট খরচা করে ফেললেন, এটা ঠিক হবে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। ক্রিয়েটিভ জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। শত্রুরা যতই আপনার পিছনে লাগুন না কেন, তারা সাইড লাইনে চলে যাবে আজকের দিনে, অতটা টেনশন নেই আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে ভালোই ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষায় আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। অ্যামিউজমেন্ট হবে আজকের দিনে মনে হচ্ছে। শিক্ষার্থী বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোই ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাবেন। তাই আপনার শিক্ষার জগতের যারা আছেন, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যাবেন। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রেটা খুনসুটি একটু দেখা দিচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, তবে শত্রু বৃদ্ধি হতে পারে, অজ্ঞাত ভয় কুড়ে কুড়ে খেতে পারে আপনাকে। চাকরি জীবনের ক্ষেত্রে অসহায়তা যাতে না আসে, তার জন্য নিজের 100% দিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে, সঠিক সময় সঠিকভাবে, মাথায় রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সাকসেস আছে আজকের দিনে। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে কোনো ঘর বাড়ি কিনতে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, অনেকটা ভালো সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। বিদেশে চাকরি বাকরি করার সুযোগ আসছে, বা বিদেশে পড়ানোর কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ হয়তো আজকের দিনে আসতে পারে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতার সঙ্গে কাজে গোনার দরকার আছে। সাকসেস যেমন আছে, কিছুটা হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। যারা পুলিশ বিভাগে কাজকর্ম করেন, তাদেরকে বলবো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। সেনাবাহিনী, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, বা ওই যারা LIC প্রিমিয়াম তোলেন, বা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন আজকের দিনটা। সামান্য হলো পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র এবং রাহুর যোগাযোগ থাকছে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকছে। তো সভাপতি যেটা ঘটনা আজকের দিনে দ্বাদশের সঙ্গে কানেকশন প্রথমে হলো, কিন্তু একাদশ ভাব আপনার স্ট্রেন্থ হয়ে বসে আছে।
ভালো হলো পঞ্চম, একাদশ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আপনাকে একটুখানি মনোযোগ দিয়ে এগোতে হবে ভাই, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদেরকে বলবো মনোযোগ দিয়ে করবেন, কেন সেখানেতে লিঙ্কটা খুব ভালো পাওয়া গেছে, এনার্জিটা কম আছে, তাই আপনার এনার্জি শক্তি বাড়াতে হবে আজকের দিনে। প্রত্যাশা অনুযায়ী আপনার প্রাপ্তি জায়গাটা তৈরি করার জন্য পজিটিভ থিঙ্কিং করতে হবে, তাহলেই আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আয়ের নতুন উৎস আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকছে। ধর্মীয় কাজে বা ঐশ্বরিক কাজে আপনার ইনভলভমেন্ট আজকের দিনে বাড়বে, কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যয়ের একটা জায়গা তৈরি হয়ে আছে, অপ্রত্যাশিত ব্যয়, সেটা আপনার মানসিক শান্তিকে যদি ব্যাহত করে দেয়, আপনি দেখবেন আপনার ইনটিউশন পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে এবং সেখানটা আপনি ব্যারিয়ার দিতে পারবেন এবং পরিবারের ক্ষেত্রে আপনি শিকন্ডি হয়ে দাঁড়াবেন এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে যত্নশীল হবেন এবং ছোট ছোট ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীকে যথাযথ সহযোগিতা করবেন। এটা করলে আপনার ক্ষেত্রে আজকের দিনটা সেরা সময় হবে বাড়ির পরিবেশের ক্ষেত্রে। আপনি যে চেষ্টা করছেন ছোট ছোট কাজগুলো সঠিকভাবে করার, সেটা যদি করতে পারেন সফলতা পাবেন আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে। প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের একটু মাথা গরম হয়ে যেতে পারে, একটু সমস্যার মধ্যে দিয়ে চলে যেতে পারেন। প্রেম জীবন ক্ষেত্রে একটা অসন্তোষের বাতাবরণ, একটা সন্দেহবাতিক মন তৈরি হয়ে যাওয়া, অপ্রত্যাশিত মেজাজ গরম করে উল্টো সিধা বলে ফেললেন, চোখের জলে নাকের জলে বাড়ি ফিরলেন, এটা করতে যাবেন না, এটা করাটা ঠিক হবে না। পুরানো বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার জায়গা দেখা সাক্ষাৎ হচ্ছে, অ্যামোজমেন্ট করতে যাচ্ছেন, ওয়াইন খেয়ে নিলেন কিছুটা, আর আপনার সমস্যা তৈরি হয়ে গেল। পকেট তো কাটা যাবেই, এছাড়া বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সেই জায়গাটা ব্যারিয়ার দিতে হবে। আজকের দিনে খাবার খাওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার দিতে হবে। বাড়ি পরিবেশ আপনাকে সাপোর্ট করছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবেই, কিন্তু ওই অষ্টম ভাব এদিকে পঞ্চম ভাবে ক্রিয়েটিভিটি জায়গাটা খারাপ হয়ে আছে, দাম্পত্যের ক্ষেত্রে একটা প্রবলেম, এইগুলো একটুখানি শার্ট আউট করতে হবে আপনাকে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, বেশি করে পড়াশোনা করতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিকতার কার্যকলাপে ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থেকে চলুন, শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি আরম্ভ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষ সামান্য হলেও হতে পারে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় দেখাচ্ছে অত্যন্ত বেশি, আবার আয়ের জায়গাটাও অত্যন্ত বেশি হয়ে আছে, কিন্তু চাকরি ইন্টারভিউ যদি যোগদান করতে যান 100% সাকসেস করতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অতটা সাথ নাও দিতে পারে, তাই সতর্কতার দরকার। প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঢিলে ঢালা মনোভাব আপনার ক্ষেত্রে ক্ষতিকারক করে দিতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান ভাই, সতর্কতার দরকার আছে ভীষণ। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। বাড়ির পরিবেশ ভালো হতে আছে, চাকরি সূত্রে ভালো ফল পাবেন এবং আজকের দিনে যতই সমস্যা থাকুক না কেন রেবতী নক্ষত্রের বন্ধুরা উতরে যাবেন এবং সাকসেস পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।